তথ্য গোপন করে চাকরি, পর্ষদকে কান ধরে টান হাইকোর্টের, একেবারে কেঁচো করতে কাল কেওটে, 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব। কার নির্দেশে অযোগ্যদের চাকরি? পুরো পর্ষদকে জেলে ভরব, চরম হুঁশিয়ারি। বন্ধুগণ, আপনারা ভাবতে পারছেন যে হাইকোর্টেও তথ্য গোপন করা হয়েছে এবং তারপর হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের, অর্থাৎ যারা কম মেধাবী, তাদের চাকরি হয়েছে। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কম নম্বর পেয়ে চাকরি, হাইকোর্টের তথ্য গোপনের মতো মারাত্মক অভিযোগ এবং কড়া প্রশ্নের মুখে পর্ষদ। কি হবে পর্ষদের? 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রাথমিক নিয়োগ দুর্নীতি আপনারা দেখছেন, 2 বছর ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলছে রাজ্যে। চরম অস্বস্তির মুখে পড়েছে রাজ্য সরকার। এবং এবার যে খবর উঠে এসছে, ঘটনার সূত্রপাত 2009 সালে বাম জমানায়, 2014 সালে লিখিত পরীক্ষা, 2021 সালে নিয়োগ, এবং সেখানে যারা কম নম্বর পেয়েছেন তারা চাকরি পেয়েছেন। যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তারা কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি। অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে কিভাবে নিয়োগের প্রস্তাব? এবং এই বিষয়ে রাজ্যকে, মধ্যশিক্ষা পর্ষদকে কড়া ভর্ৎসনা করে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। ভাবতে অবাক লাগছে, এই ধরনের ঘটনাও ঘটতে পারে রাজ্যে। এই বিষয়ে আপনারা জানেন, 2014 সালে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় এবং উত্তর 24 পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ যেভাবে নিয়োগ দেয় তাতেই কিন্তু প্রশ্ন উঠেছে। এই বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একটি মামলা দায়ের হয় এবং পর্ষদের জমা দেওয়া তালিকার ভিত্তিতেই যোগ্যদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি। এবং এই ক্ষেত্রেই আদালতে তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। যারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাদেরকে মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি, অথচ যারা কম নম্বর পেয়েছেন তারা মেধা তালিকায় স্থান পেয়েছে। এবং প্রশ্ন উঠেছে, এইসব মোটা টাকার বিনিময়েই সম্ভব? কেন পর্ষদ তথ্য গোপন করেছে? এই বিষয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং তাতেই চরম অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ, যেমনটা কিন্তু খবর রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়ে 500 জন মামলাকারীর পক্ষে আদালতে মামলা করেছিলেন আইনজীবী আশিস কুমার চৌধুরী। আদালতে তিনি বলেছেন যে 500 জন চাকরি প্রার্থীদের থেকেও বেশি নাম্বার রয়েছে, কিন্তু বেশি নাম্বার থাকা সত্ত্বেও তাদের মেধা তালিকায় স্থান না দিয়ে তথ্য গোপন করে অযোগ্যদের স্থান পাইয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। এখন দেখার বিষয়, পর্ষদের পক্ষ থেকে কি তথ্য দেওয়া হচ্ছে বা কি যুক্তি দেখানো হচ্ছে, সেটাই কিন্তু দেখার। বন্ধুগণ, আপনারা সকলে জানেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি ভয় পায়নি, তিনি বিজেপিতেও যোগদান করবেন না, নতুন দলও গঠন করবেন না। এবং অভিষেককে যেভাবে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছেন যে তারা মক্কেল, ইডি সিবিআইয়ের তদন্তে সহযোগিতা করেছে, তাদের তলবে হাজিরাও দিয়েছে, অর্থাৎ তাকে রীতিমতো বদনাম করার জন্যই সিবিআই চক্রান্ত করে চার্জশিটে, সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম রেখেছে। এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কে এই অভিষেক, কোন অভিষেক? এবং বিশিষ্ট আইনজীবী আলী আফজল বলে দিয়েছেন যে পশ্চিমবাংলায় অভিষেক একজনই রয়েছে। এবং অভিষেককে এই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি যে বক্তব্য রেখেছেন, আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসতেই একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। তার আইনজীবী সঞ্জয় বসুও চরম প্রতিক্রিয়া দিয়েছেন এবং এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি যে নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছে, মোটা টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে র্যাঙ্কিং জাম করে যারা ঘনিষ্ঠ শাসক দলের নেতৃত্বদের তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং এই
লিস্ট অর্থাৎ চাকরির লিস্ট, অযোগ্যদের চাকরির লিস্ট নাকি উপর মহল থেকে আসে এবং টাকার ভাগ রয়েছে শাসক দলে। অর্থাৎ শুভেন্দু অধিকারী পরিষ্কার দাবি করছেন যে এই দুর্নীতির সঙ্গে জড়িত শাসক দলের উচ্চস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন। তিনি চরম কটাক্ষ করেছেন তৃণমূল দলকে, তৃণমূল দল মানেই চোর, এই ধরনের মন্তব্য আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন। যদিও এই বিষয়টি ভালোভাবে দেখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। পরিষ্কারভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানাচ্ছেন যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তদন্তে সহযোগিতা করেছেন তিনি কোনোভাবেই দুর্নীতির সঙ্গে জড়িত নয় এবং তাকে বিশেষ করে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে তাকে বদনাম করার জন্য। কারণ আপনারা জানেন তিনি ডায়মন্ড হারবারের সাংসদ এবং রেকর্ড ভোটে তিনি জয়ী হয়েছেন। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে নিয়ে আসাকে তিনি রাজনৈতিক টার্গেট বা রাজনৈতিক চক্রান্ত হিসেবে আখ্যা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অপরদিকে শুভেন্দু অধিকারীও চরম প্রতিক্রিয়া দিয়েছেন। অর্থাৎ এই যে দুর্নীতি, এই দুর্নীতিতে যেমনটা মনে করা হচ্ছে যে কেঁচো কুড়তে কাল কেউটে বেরিয়ে আসছে, অর্থাৎ যত দিন যাবে ততই কিন্তু নতুন নতুন নাম উঠে আসবে এবং এই দুর্নীতি একটি পরিকল্পিত দুর্নীতি, যেমনটা দাবি রাজনৈতিক মহলের, যেমনটা দাবি বিরোধীদের, যেমনটা দাবি আইনজীবীদের একাংশের। অর্থাৎ যেভাবে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তা কিন্তু পরিকল্পিত দুর্নীতি ছাড়া হতে পারে না। আপনারা জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি, যদিও তিনি বর্তমানে জামিন পেয়েছেন। কিন্তু মোটা টাকার বিনিময়ে যেভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে তাতে একদিকে যেমন শিক্ষা ব্যবস্থাকে পুরো ভেঙে ফেলা হয়েছে, যার প্রভাব কিন্তু হয়তো কয়েক যুগ থেকে যাবে। অর্থাৎ যেভাবে অযোগ্যদের হাতে শিক্ষা ব্যবস্থা এসেছে, অযোগ্যদের হাতে বাচ্চাদেরকে, দেশের ভবিষ্যৎকে, জাতির ভবিষ্যৎকে, ছেলে মেয়েদেরকে পড়তে হয়েছে, তার ঘাটতি কেউ পূরণ করতে পারবে না। অর্থাৎ এই দুর্নীতি এক ধরনের মারাত্মক অপরাধ এবং আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যেভাবে পর্ষদও তথ্য গোপন করে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকে মেধা তালিকায় স্থান না দিয়ে যারা কম নম্বর পেয়েছে তাদেরকে মেধা তালিকায় স্থান দিয়ে নিয়োগ দিয়েছে, তাও কিন্তু মারাত্মক। এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কী থাকছে, সেদিকে সারা রাজ্যের নজর থাকছে। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। সবশেষে আপনাদেরকে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।